এই ভয়ভীতি দেখায় লাভ নয়। আমাদের আমরা চলের মানুষ, মাঠ ডাঙ্গা করে আমরা বড় হয়েছি, আমাদের এই ভয় দেখায় কোনো লাভ নেই। কিন্তু এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, আন্ডার রাইটারে দিলে দেখা যাবে এই জিনিসটা কত বছর অক্টোবরে যখন আলমগীর সাহেব আমাদের কাছে টাকা নিত, ওই টাকাটা ফেলে দিচ্ছে, ওইটা আবার পেশ করে একটা ফেক আইডি দিয়ে এসে ছাড়ছে। আসলে উনি এমন কোনো বাজে কাজ করেন নাই, এমন কোনো কাজ নাই যে বাজে কাজ করেন নাই। এখানে অনেকজন মেম্বার প্রার্থী আছেন, তারা মেম্বার হতে পারেন নাই, তারা ভোটে পাস করছেন, কিন্তু আরেকজন মেম্বার হয়েছে টাকার বিনিময়ে। চেয়ারম্যান, মেম্বার, পুরসভা কমিশনার, মেয়র, মহিলা মেম্বার, সংরক্ষিত কমিশনার সবই অর্থের বিনিময়ে হয়েছে। এখন আল্লাহ আসলে উপর আল্লাহ একজন আছে, এখন তারই ইলেকশনে ওই তার ইভিএমও নাই, মার্কাও নাই। আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম, ইভিএম নাই, মার্কাও নাই, আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। সামনের 8 তারিখে একটা সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আপনারা এই ভয়ভীতি দেখায় লাভ নয়। আমাদের আমরা চলের মানুষ, মাঠ ডাঙ্গা করে আমরা বড় হয়েছি, আমাদের এই ভয় দেখায় কোনো লাভ নেই। ভোট ডাকাতি প্রতিহত করা হবে যে কোনো মূল্যে, কারণ এই নির্বাচন কোনো সরকার পরিবর্তনের ইলেকশন না। আমাদের এমপিকে আমরা ধন্যবাদ জানাই, মাননীয় সংসদ সালমান এফ রহমানকে। উনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আশা করি এটা বাস্তবায়ন হবে। মার্কার দিন শেষ, ভোট চুরির দিন শেষ, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবো। উনি চেয়ারম্যান মেম্বারদের টাকা নিয়ে এখন উনি বলে যে টাকার লেনদেন হয়েছে, বাণিজ্য হয়েছে, এতদিন কইছিলেন। উনি বলেন উনি প্রত্যেক দিন সকাল 7টায় আসেন, রাতে 1টায় ঢাকা যান। উপজেলা চেয়ারম্যান 2 দিনের 3 দিনের বেশি অফিস করেন না। উনি কি এত কাজ করেন, কি মধু আছে? আমরা পরিষ্কার করে বলতে চাই না, একজনকে অপমান করতে চাই না, তবে আমার মনে হয় সাধারণ জনগণ প্রত্যেকে জানেন ওনার আসল উদ্দেশ্য অর্থ কামানো, অবৈধ সম্পদ অর্জন করতে পারবেন, কিন্তু এটা ভোগ করে দেওয়া অনেক কঠিন। কেউ পারে নাই, পৃথিবীতে কেউ পারে নাই। সাময়িক আনন্দ, সাময়িক উচ্চাবিলাসী এগুলি করতে পারবেন। এবার আপনারা 8 তারিখে ভোটের ব্যালটের মাধ্যমে আপনারা জবাব দিয়ে দিবেন, যেন হয়। আমি সাহসী লোক, আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ কোনো জায়গায় ভোট কাটতে দিব না। আমার সাথে রহমান আছে, সালাউদ্দিন দুরানি আছে, হান্নান চেয়ারম্যান আছে, বাবুল চেয়ারম্যান আছে, আলাউদ্দিন মোল্লা আছে, আমরা সবাই দল চাচা আছেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে ভোটের অধিকার ফিরিয়ে আনবো। পরিশেষে আমরা মাননীয় সংসদের দীর্ঘায়ু কামনা করি। আমরা তার নেতৃত্বে রাজনীতি করি, তার হাতকে ইনশাল্লাহ আগামী দিনে শক্তিশালী করবো। প্রত্যেকটা মানুষ যেন ভোটের অধিকার ফেরত পায় সেই ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।